সময় বদলে যায়, নদী তার গতিপথ পরিবর্তন করে, কিন্তু কিছু ইতিহাস আছে শতাব্দীর পর শতাব্দী এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আজ আমরা দাঁড়িয়ে আছি পটুয়াখালীর এমনই এক জীবন্ত ইতিহাসের সামনে। সময় 1871। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের প্রশাসনিক ও বিচারিক কাজ সহজ করার লক্ষ্যে গঠিত হয় পটুয়াখালী মহকুমা। তৎকালীন বাকেরগঞ্জ বা বর্তমান বরিশাল জেলার অধীনে এই মহকুমা চালুর পর নির্মিত হয় এই ঐতিহ্যবাহী ভবনটি। তৎকালীন ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই আদালত। পটুয়াখালী সদর লঞ্চঘাটের ঠিক কাছেই বিষখালী ও লাউকাঠি নদীর তীরবর্তী এই আদালত পাড়ায় একসময় মুখরিত থাকত শত শত মানুষের কোলাহলে। দীর্ঘকাল ধরে এই ভবনের ভেতরেই চলত মহকুমার দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারিক কাজ। এই দেয়ালগুলো সাক্ষী হয়ে আছে হাজারো রায় আর ইতিহাসের। 1969 সালের 1 জানুয়ারি পটুয়াখালী যখন পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়, তখন বিচারিক কার্যক্রমের পরিধিও বেড়ে যায় বহুগুণ। সময়ের প্রয়োজনে শহরের অন্য এলাকায় আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত নতুন আদালত ভবন নির্মিত হলে এই পুরনো ভবনটি তার মূল ব্যস্ততা থেকে ছুটি পায়। আজ আদালতের সেই চিরাচরিত ব্যস্ততা নেই উকিল মোহরিদের হাকডাক। তবে পটুয়াখালী সদর উপজেলা তথ্য বাতায়নের তালিকায় এটি এখন জেলার অন্যতম এক ঐতিহাসিক পর্যটন স্পট। পুরনো আদালত পাড়ার এই লাল ইটের ভবনটি আজ আমাদের 150 বছরের ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব স্মারক। আপনি যদি পটুয়াখালীর শিকড়কে ছুঁয়ে দেখতে চান, তবে লঞ্চঘাটের কাছে এই প্রাচীন আঙিনায় আপনাকে আসতেই হবে।